আমার বুবু কিন্তু আপনারে খুব ভালোবাসে। কত ভালোবাসি ওরা, আমি এক ফোঁটা ভালোবাসি না, আমি ঘৃণা। অভিনয় করে। শোনেন দুলা ভাই, আপনি যদি খালি একবার ফোন না ধরেন, বুবু পুরা বাড়ির মধ্যে পাখির মতো ছটফট করে। তোর দুলাভাই ফোন ধরে না, তোর দুলাভাই ফোন ধরে বলে আমার সারাদিন গালি দেয়। আমিও বলি আমার দুলাভাই ঠিক বলছি না দুলাভাই? এই তুই ঘরের কথা বাইরে বলস না, এমনিতেই আর ভাবের ঠেলায় আমি বাঁচতে পারি না, আবার মাথায় তুলব। আমি জানি আমার পাখি আমার কত ভালোবাসে। বাড়ির জায়গা তাড়াতাড়ি আর যাই শরবত মরবত খাইস। হ্যাঁ, আমিও যাই, আমার কাম আছে। দুলাভাই ছাতাটা লয়ে যাও। আমার শাহরুখ খানের মতো দুলাভাই এই রোদে পুরা যদি ছাই হয়ে যায় তাহলে কি হইব? ছাতা নিয়ে বাড়িতে তবু কারণে আমি কেমন কথা শুনবো রে? হ্যাঁ শোন, আর যদি ঘরের থেকে বাইরে এসোস, বাইরে আর দুইটা ঠ্যাং কিন্তু আমি ভাঙ্গা ফেলামো করে দিলাম। হ্যাঁ হ্যাঁ আব্বা আইতেছি আইতেছি। আমি রাখি, হ্যাঁ পরে কথা বলবো। কি হইছে? মিজান ভাই বারবার ফোন দিতেছে আর তুমি আমার ফোনটা নিয়ে আইছো। তোর ফোন নিয়ে আসুন না তো কি করুম? আমি যদি আমার নিজের ফোন দিয়া ফরহাদের লগে কথা কই, তাহলে তো মিজান ফোন দিয়া আনাদার কল পাইবো, ওয়েটিং এ পাইবো, আমি ধরা খেয়ে যাবো না। তাহলে এরকম ধরা খাওয়ার কাজ করিস কেন তুই বুবু বলতো? আচ্ছা তোর জন্য কতটি কথা আমার মিজান ভাইরে কইতে হইলো। তুই মিজান ভাইরে না পেলে পাগল হয়ে যাবি। মিজান ভাই একবার ফোন না ধরলে তুই বাড়ির মধ্যে ছটফট ছটফট করিস। এসব তো মিথ্যা কথা, এসব তো তুই আমারে শিখাই দিছিস। আমি মিথ্যুক হয়ে গেলাম না? ওরে বাবা, একটুখানি মিথ্যা কথা কইছস, তাতে একেবারে শরীরে পছন্দ হয়ে যাইতেছে না। দেখ দেখ ওই পছন্দ হচ্ছে, দেখ। তুই এগুলো কেন করিস বলতো? আর মিজান ভাই সমস্যা কি? মিজান ভাই তো ভালো মানুষ, মিজান ভাইয়ের সাথে থাকলেই তো পারিস। এদিক বস, আমি যেটা বলি সেটা শুন। বস, কথাটা মনোযোগ দিয়া শোন। এই যে তুই আমারে দেখোস, আমি দুইটা প্রেম করি, দুইজনের লগে একসাথে কথা বলি। এটা কি জানোস? এটা হইতেছে ব্যাকআপ। কি? আমি তোরা আরো সুন্দর ভাবে বুঝাই বলি, শোন। পৃথিবীতে প্রেম কইরা সেকা খায় যারা বেকা হয়ে যায়, এরা কারা জানোস? এরা হইতেছে বোকারা, কারণ এদের কোনো ব্যাকআপ থাকে না। বুঝোস নাই না? আচ্ছা তোরা আমি এখন উদাহরণ দিয়ে বুঝাই। এই ধর ফরহাদ আর এই ধর মিজান, আমি এদের দুজনের লগে প্রেম করি। এখন যদি ফরহাদ চলে যায় তাহলে মিজান আছে, আর যদি মিজান চলে যায় তাহলে ফরহাদ আছে। এরা দুইজনই হইতেছে দুইজনের ব্যাকআপ আমার কাছে। শোন, যার ব্যাকআপ যত স্ট্রং, সেকা খাওয়ার পরে তার কষ্ট ততই কম। বাপরে বাপ, বুবু আমার এত কিছু মাথায় ধরে না, আমি এত কিছু বুঝি না। তোরে আমি একটা কথাই কই, সত্য কোনোদিন গোপন থাকে না। সত্য সত্যই, কারণ সত্য একদিন না একদিন প্রকাশ পাবে। এই যে মিজান ভাই আবার ফোন দিতেছে, এখন কি কইবি? আমি হ্যালো হ্যালো, কি ও তোর না বাড়ির যে আমার মেসেজ দেওয়ার কথা? কেমনে মেসেজ দিমু? বাসায় আইছি, আয় হুনি যে আব্বার প্রেশার নাইমা গেছে। এরপর আমি তাড়াতাড়ি করে শরবত বানায় খাওয়াইলাম, মাথায় পানি ঢাইলা দিলাম। যত যাই বলো, আমি তো আমার বাপের আগে কাউরে বসাতে পারবো না, তাই না? আমার বাপ তো সবার আগে। আরে না না, কি কব, আব্বাই তো আব্বাই, আব্বার জায়গা কেউ লইতে পারবো? আমি তো কোনদিন কই নাই তোমার আব্বার জায়গা আমার দিতে। ঠিক আছে। লাল পড়ছো? হ্যাঁ হ্যাঁ, মিললো কেমনে? আমিও তো লাল পড়ছি। শোনো, কালকে কিন্তু তুমি কালো রং পরবা, ঠিক আছে? আমিও কালো রং পরবো, তাইলে আমাদের ম্যাচিং ম্যাচিং হবে। শোনো ফরহাদ, ওই যে আখি আছে না, আখির এমন জ্বর আসছে, আমি যাই ওরে একটু ওষুধ খাওয়া দিয়ে আসি। হ্যাঁ, তারপরে তোমার ফোন দিতেছি। কি হয়েছে তো? হ্যাঁ, নিজে একটু ম্যানেজ করতে পারোস না? একটু পর পর খালি আইসা বুবু মিজান ভাই ফোন দিছে। বুবু আমি সব ম্যানেজ করতে পারি না, আর আমি সব কেমনে ম্যানেজ করুম? সবসময় তো তুমি আমারে শিখাই দাও, তোমার মুখের বুলি তো আমি কই সবসময়। আচ্ছা ঠিক আছে,